ভারতের উত্তরপ্রদেশের বড়সানার রাজা ছিলেন বৃষভানু এবং রানী ছিলেন কীর্তিদা সুন্দরী। তাঁদের একজন রাজপুত্র ছিলেন সুবল। তাঁদের কোনো মেয়ে সন্তান না থাকায় তারা সবসময় একটি মেয়ে সন্তানের কামনা করতেন। একদিন রানীমা কীর্তিদা সুন্দরী প্রাতঃস্নানের আশায় ঘর থেকে বেরিয়ে একটি সরোবরে উপস্থিত হলেন। সেই সরোবরে ছিল অনেক পদ্মফুলের গাছ। সেখানে অনেক পদ্মফুল ফুটছিল। পদ্মফুল দর্শন করে রানী খুবই তৃপ্তি পেলেন। হঠাৎ তিনি দেখলেন একটি পদ্মফুলের ওপর একটি ছোট্ট সদ্যজাত একটি মেয়ে শিশু। রানী অবাক হলেন। তিনি ভাবলেন ভগবানই হয়তো তাকে এই শিশুটি দান করেছে। তিনি শিশুটিকে নিয়ে রাজপ্রাসাদে আসলেন। রাজাকে শিশুটিকে দেখালেন। রাজা খুশিতে আত্মহারা হয়ে গেলেন। রাজা বিশাল অনুষ্ঠানের আয়োজন করলেন। তিনি গরিব, দুঃখীদের ও ব্রাহ্মণদের প্রচুর সম্পদ দান করলেন। তার রাজধানীতে আনন্দের সীমানা রইল না। কিন্তু রাজা ও রানী খুবই মর্মাহত হলেন, কারণ শিশুটি চোখ খোলে না। সবাই ভাবল মেয়েটি হয়তো অন্ধ। একদিন নারদমুনি সেই রাজপ্রাসাদে আসলেন। তিনি ঘটনাটা শুনলেন। তারপর তিনি কিছু না বলে পাশের দেশের রাজার নন্দ মহারাজের রাজপ্রাসাদে গেলেন, কারণ তিনি শুনেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নন্দ মহারাজের গৃহে জন্মেছেন। তিনি জানতে পারলেন এই মেয়েটি আর কেউ না, স্বয়ং রাধা। আর রাধা কৃষ্ণকে না দেখলে চোখ খুলবেন না। তাই তিনি নন্দ মহারাজের প্রাসাদে গিয়ে রানীমা যশোদাকে বললেন যে, তোমার গৃহে যেমন কৃষ্ণ জন্মেছে, তেমনি তোমার বান্ধবী কীর্তিদা সুন্দরীরও একটি মেয়ে জন্মেছে। তুমি গিয়ে দেখে আসো। তখন রানীমা যশোদা শুনে খুবই খুশি হলেন এবং মেয়েটিকে দেখতে কৃষ্ণকে কোলে নিয়ে কীর্তিদা সুন্দরীর রাজপ্রাসাদে গেলেন। তিনি কৃষ্ণকে মাটিতে ছেড়ে দিলেন, আর তখনই কৃষ্ণ হামাগুড়ি দিয়ে রাধার কাছে গিয়ে রাধাকে ছুঁয়ে দিলেন। আর সঙ্গে সঙ্গেই রাধা চোখ খুলে কৃষ্ণের দিকে তাকাল। সবাই অবাক হল। তখন তাদের আনন্দের আর সীমা রইল না।